আপনারা জোর করে ৯-৬ করে, আপনার ৯-কে ৬ বানিয়ে ৬-কে ৯ বানিয়ে মিথ্যা কথা বলে জনগণকে বুঝিয়ে শুনিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করার একটা প্রক্রিয়া। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তারা যেই প্রক্রিয়াতে দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, এই প্রক্রিয়া আল্লাহর দিন হবে না। আল্লাহর নিজস্ব একটা প্রক্রিয়া রয়েছে আল্লাহ দিন কায়েম করার। দিন কায়েম ছাড়া শান্তি আসবে না। কিন্তু এখন ওনারা যে ভাববাজের রাজনীতি করছেন, এটা আর দিন কায়েম কিন্তু এক নয়। ওনারা নিজেরাই বলছেন ক্ষমতায় গেলে আল্লাহর বিধান কায়েম করবেন না, শরিয়া কায়েম করবেন না। তো শরিয়া কায়েম না করলে, শরিয়া আল্লাহ কোরআনে বলেছেন শারা আলাকুম সূরা শুরার মধ্যে আছে, তোমাদের জন্য শরিয়া দিলাম, দিন কায়েম করো, তোমাদের জন্য আমি শরিয়া দিলাম। শরিয়া মানে পথ, বিধান, পথ। আমরা সালাহ কায়েম করি, এটা শরিয়া লাগে। রাষ্ট্র পরিচালনা করারও শরিয়া আছে, আদালতে বিচার করারও শরিয়া আছে। কাজেই শরিয়া কায়েম মানে কি? আল্লাহ দেওয়া হুকুম কায়েম, আল্লাহ দেওয়া বিধান কায়েম। আপনারা বলেন কি শরিয়া কায়েম করবেন না? জাতীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির মধ্যে আপনারা লিখিতভাবে দেন, মৌখিকভাবে দেন। তো কাজেই দিন কায়েম নয়, জনগণকে বুঝিয়ে শুনিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করার একটা প্রক্রিয়া। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তারা যেই প্রক্রিয়াতে দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, এই প্রক্রিয়া আল্লাহর দিন হবে না। আল্লাহর নিজস্ব একটা প্রক্রিয়া রয়েছে আল্লাহ দিন কায়েম করার। আপনি যে কোনো ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করে রাষ্ট্র ক্ষমতা দখল করবেন, ঠিক আছে, কিন্তু ইসলাম কায়েম করতে পারবেন না। কারণ আপনাদের কাছে ইসলাম, আপনাদের কাছে কি নাই? ইসলাম নাই। ইসলাম কায়েম করতে হলে সর্বপ্রথম তাওহীদ দিয়ে ইসলাম শুরু। ইসলামের শুরু রাষ্ট্র ব্যবস্থা দিয়ে নয়, তাওহীদ দিয়ে। জনগণকে আগে তাওহীদের উপর ঐক্যবদ্ধ করাতে হবে। তাওহীদের উপরে আগে জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, এটা দিন কায়েমের প্রথম শর্ত। তাওহীদ কি? আল্লাহর সভরেন্টি, উলুহিয়া, অর্থাৎ এলাহ হিসেবে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। তো রাষ্ট্র ক্ষমতায় যদি ইসলাম হয়ে থাকে, তাহলে রাসূলকে তো মক্কায় প্রস্তাব দিয়েছিল কাফেররা যে আপনি রাষ্ট্রপতি হয়ে যাবেন, আমরা আপনার কথা শুনবো। দেয় নাই? ধনবান হওয়ার প্রস্তাব দিয়েছিল। রাসূলকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন? নো। তিনি তাওহীদ বুঝিয়েছেন, তাওহীদের দিকে মানুষকে ডাক দিয়েছেন, আল্লাহ রাসূলকে নির্দেশ দিয়েছেন। জনগণ যদি আল্লাহ দেওয়া বিধান দ্বারা অনুপ্রাণিত না হয়, শিরক কি, কুফর কি, ঈমান কি, এটা যদি ডিফারেন্স করতে না পারে জনগণ, তাহলে ভাওতাবাজি দিয়ে ৯-৬ বুঝিয়ে আপনি নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় চলে গেলেন, সেই জনগণের মধ্যে আপনি ইসলামের প্রকৃত আদর্শ বাস্তবায়ন করতে পারবেন না। পারবেন না। একটা উদাহরণ দেব, জনগণকে বুঝতে হবে সুদের ক্ষতিকারক দিক কি। জনগণ এখন সুদ ভিত্তিক অর্থনীতিকে মনে করছে খুব মজা, সুদ ছাড়া তো আমরা চলবে না, সুদে এখন ভালো। এখন আপনি যদি রাষ্ট্র ক্ষমতা দিয়ে বলেন কালকে সুদ চলবে না, তাহলে জনগণ কিন্তু বিদ্রোহ করবে, জনগণ কিন্তু বিদ্রোহ করবে। এই জন্য আমি বলি যে জনগণের কাছে দিন কায়েম কথাটা মানে রাষ্ট্র ক্ষমতা দখল করেই ইসলাম কায়েম করে ফেলবো, এই ধারণা আমি মনে করি 100% ঠিক নয়। বরং যেখানে যেই জায়গাতে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করবেন, সেখানে আগে জনগণকে তাওহীদের গুরুত্ব, তাওহীদের তাৎপর্য, আল্লাহর উলুহিয়া, আল্লাহর সভরেন্টি কি, ইসলাম কি এবং কেন, ইসলাম প্রতিষ্ঠা হলে কি হবে, কোনটা নীতিমালা কি ইত্যাদি আদ্যপন্ত জনগণকে বুঝান। অন্তত জনগণের একটা বিরাট অংশ যেন বুঝে, তখন সেখানে দিন কায়েম করা প্রশ্ন আসে, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করা প্রশ্ন আসে।